ভেরি গুড মর্নিং। আজকে আমরা এই কস্ট মিনিমাইজেশন প্রবলেমটা সলভ করব, যেখানে উই হ্যাভ টু মিনিমাইজ কস্ট ইকুয়ালস টু আর কে প্লাস ডাব্লিউ এল সাবজেক্ট টু আ প্রোডাকশন ফাংশন গিভেন অ্যাজ কিউ ইকুয়ালস টু কে টু দি পাওয়ার হাফ ইন্টু এল টু দি পাওয়ার 1/4। এটা 1/4 হবে, আমি এটা একটু ভুল লিখেছি। সো আমরা এই কস্ট মিনিমাইজেশন প্রবলেমটাকে আজকে সলভ করব। তো ঠিক যেরকম আমরা জানি যে কনজিউমার ইকুইলিব্রিয়াম কন্ডিশন হচ্ছে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন ইকুয়ালস টু মার্জিনাল ইউটিলিটি অফ এক্স ডিভাইডেড বাই মার্জিনাল ইউটিলিটি অফ ওয়াই ইকুয়ালস টু পিএক্স বাই পিওয়াই। এটা হচ্ছে কনজিউমার ইকুইলিব্রিয়ামের কন্ডিশন, দ্যাট ইজ এমইউ এক্স বাই এমইউ ওয়াই ইকুয়ালস টু পিএক্স বাই পিওয়াই। ঠিক সেরকমভাবেই প্রডিউসারের ইকুইলিব্রিয়ামের কন্ডিশন হচ্ছে MRTS, that is marginal rate of technical substitution between labor and capital equals to MPL by MPK equals to W by R. So marginal productivity of labor by marginal productivity of capital equals to wage by rent. That is the producer equilibrium condition. এই কন্ডিশনটিকেই কাজে লাগানোর জন্য আমরা মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার অ্যান্ড মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল, দ্যাট ইজ এমপিএল অ্যান্ড এমপিকে, এই দুটোকে বের করে নিলাম। তো এমপিএল বের করার জন্য আমরা কিউ অর্থাৎ প্রোডাকশন ফাংশনকে এল দিয়ে ডেরিভেটিভ করলাম, এবং এমপিকে বের করার জন্য কিউ অর্থাৎ প্রোডাকশন ফাংশনকে ক্যাপিটাল দিয়ে ডেরিভেটিভ করলাম। এবং এই কন্ডিশন অনুযায়ী মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার বাই মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল সমান সমান ডাব্লিউ বাই আর হয়। তো আমরা এমপিএলের জায়গায় এমপিএলটাকে বসিয়ে দিলাম এবং এমপিকের জায়গায় এমপিকেটাকে বসিয়ে দিলাম, ইকুয়ালস টু ডাব্লিউ বাই আর লিখলাম। উপর নিচে করে ক্যালকুলেশন করার পর আমরা দেখতে পেলাম যে এখানে আমরা কে এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি 2WL/R। তোমরা কে এর ভ্যালুও বের করতে পারো, এল এর ভ্যালুও বের করতে পারো এখান থেকে, এবং দুটোই কিন্তু আমাদের লাগবে। পরের স্টেপে আমাদের কিন্তু এল এর ভ্যালুটাও এখান থেকে লাগবে। এখানে যদি আমি এল এর ভ্যালু বের করতাম সেটা হতো KR/2W। তো এখনও অবধি আমরা মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার বের করেছি এবং মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল বের করেছি। সেই দুটোকে W/R এর রেশিওতে সেট করেছি এবং সেখান থেকে আমরা কে এর ভ্যালু বের করে নিয়েছি, বা এল এর ভ্যালু বের করে নেওয়া যেতে পারে। এবার এই যে কে এর ভ্যালুটা বেরোলো 2WL/R, এই ভ্যালুটাকেই আমরা এবার প্রোডাকশন ফাংশনে বসিয়ে দেবো, অর্থাৎ কিউ ইকুয়ালস টু কে টু দি পাওয়ার হাফ ইন্টু এল টু দি পাওয়ার 1/4 বসিয়ে দেবো। এখানে কে এর জায়গায় আমরা এই 2WL/Rটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এই যে মাথায় হাফ যে পাওয়ারটি আছে সেটিকে সবার সাথে সার্কুলেট করে দিলাম, এবং সেখান থেকে আমরা কি পাচ্ছি, কিউ ইন্টু আর টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার হাফ ইন্টু ডাব্লিউ টু দি পাওয়ার হাফ। তো এখানে আমরা সব কিছুকে বাদিকে নিয়ে এসে এল এর ভ্যালু হিসেবে বের করতে চাইছি। আমরা এল এর ভ্যালুটা বের করতে চাইছি। এল এর ভ্যালুটা বের করার জন্য আমরা দেখো সব কিছুকে ডান দিক থেকে বাদিকে পাঠিয়ে দিলাম, খালি এল টু দি পাওয়ার 3/4টাকে আমরা ডান দিকে রেখে দিয়েছি। এবার আমাদের তো এল এর ভ্যালু দরকার, এল টু দি পাওয়ার 3/4 দরকার না, তাই আমরা দুই সাইডেই পাওয়ার এনে নিলাম। কি করলাম, দুই সাইডেই আমরা পাওয়ারিং করলাম বাই 4/3, টু দি পাওয়ার 4/3 করলাম দুই সাইডেই। তাহলে এল টু দি পাওয়ার 3/4 টু দি পাওয়ার 4/3, 3/4 4/3 কেটে এলটা খালি পাওয়ার 1 পড়ে থাকলো, এবং বাদিকে টু দি পাওয়ার 4/3 চলে আসলো। এইবার এখান থেকে আমরা শুধুমাত্র এল এর ভ্যালুটা পেয়ে গেলাম। এল এর ভ্যালু বেরোলো কিউ টু দি পাওয়ার 4/3 ইন্টু R/2W টু দি পাওয়ার 2/3। এটাই আমাদের অপটিমাম লেবার ভ্যালু, অর্থাৎ এই কস্ট ফাংশনটাকে মিনিমাইজ করে আমরা যে অপটিমাম লেবার ভ্যালু বের করব, সেই অপটিমাম লেবারের ভ্যালু এটাই। লেবারের সাথে সাথে আমাদেরকে ক্যাপিটালের ভ্যালুটাও বের করতে হবে অপটিমাম। তো একটু আগে মনে করে দেখো, আমি তোমাদেরকে বের করে দেখিয়েছিলাম যে ক্যাপিটাল সমান সমান 2WL/R বেরিয়েছিল। এখান থেকে আমি বলেছিলাম যে এল এর ভ্যালুটাও লাগবে, তো এল এর ভ্যালুটা এখান থেকে বের করে নিলাম, যেটা হলো জাস্ট কিছুই না, আরটাকে বাদিকে পাঠিয়ে দাও আর 2Wটাকেও বাদিকে পাঠিয়ে দাও, তো এল এর ভ্যালুটা পেয়ে যাবে। এল এর ভ্যালু হবে KR/2W। এবার এই যে এল এর ভ্যালুটা পেলাম, এটাকে আবার প্রোডাকশন ফাংশানে বসিয়ে দেবো, এবং সেখান থেকে আমরা অপটিমাম অ্যামাউন্ট অফ লেবার বের করে নিতে পারবো। এবার এই যে আমরা এল এর ভ্যালুটা বেরোলো KR/2W টু দি পাওয়ার 1/, KR/2Wটাই বেরিয়েছিল এল এর ভ্যালু। সেই ভ্যালুটাকে আমরা এবার আমাদের প্রোডাকশন ফাংশানে এল এর জায়গায় বসিয়ে দিলাম। তাহলে প্রোডাকশন ফাংশনটা কি হয়ে গেল, কিউ ইকুয়ালস টু কে টু দি পাওয়ার হাফ ইন্টু KR/2W টু দি পাওয়ার 1/4। আর এখান থেকে সিম্পল ক্যালকুলেশন করার পর আমরা কিন্তু কে এর ভ্যালুটা পেয়ে যাবো, দ্যাট ইজ অপটিমাম লেবার অফ ক্যাপিটাল, দ্যাট ইজ কিউ টু দি পাওয়ার 4/3 ইন্টু 2W/R ইন টু দি পাওয়ার 1/3, ঠিক সেমভাবেই যেভাবে আগের বার হয়েছে। তাহলে আমরা অপটিমাম ক্যাপিটাল পেলাম কিউ টু দি পাওয়ার 4/3 ইন্টু 2W/R টু দি পাওয়ার 1/3, আর অপটিমাম লেবার পেলাম কিউ টু দি পাওয়ার 4/3 ইন্টু 2W/R টু দি পাওয়ার 1/3। এইভাবে আমরা কস্ট ফাংশনটাকে মিনিমাইজ করতে পারে এরকম লেবার আর ক্যাপিটালের অ্যামাউন্টটা পেয়ে গেলাম।
তো এখানে তোমরা দেখতে পেলে আমরা কিন্তু ল্যাগ্রাঞ্জিয়ান অ্যাপ্লাই না করেও ল্যাগ্রাঞ্জিয়ান মেথডের হেল্প না নিয়েও কিন্তু অপটিমাইজেশনটা করে দিতে পেরেছি, শুধুমাত্র প্রডিউসার ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা কাজে লাগিয়ে। এইভাবে তোমরাও কনজিউমার ইকুইলিব্রিয়াম বা প্রডিউসার্স ইকুইলিব্রিয়াম কন্ডিশন কাজে লাগিয়ে কিন্তু অপটিমাম লেভেল বের করতে পারো।